দেখো আমি এক জায়গায় গেছিলাম, মানে দিদিমণির বাড়িতে গেছিলাম। সেখানে হলো মানে আমি তো ব্যাংকে গেছিলাম, দরকার ছিল। তো ব্যাংকে থেকে ভাবলাম যে দিদিমণির বাড়িতে যাই। দিদিমণির বাড়িতে গিয়ে দেখলাম যে মানে আমার তো ওগুলো দেখতে খুব ভালো লাগে। দিদিমণির বাড়িতে গিয়ে দেখলাম যে মানে গাছের মধ্যে লেচু হয়েছে, বেশি না কয়েকটা লেচু হয়েছে। তা আমি পরে আমি বললাম কি যে দেখি তো তোমাদের লেচু গাছটা কোথায়। পরে গেলাম, তোমাদের জন্য পুজো করে নিয়ে এলাম, মানে নিয়ে আসলাম। তাই চলো লেচু গাছের ভিডিওটা দেখে নাও, আমরা কী করলাম ওই বাড়িতে যাই, কী করলাম না করলাম, তারপরে আমি আবার। নমস্কার, একটু ব্যাংকে গেছিলাম। নমস্কার, মাম্পি মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে মানে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা হলো একটু ব্যাংকে গেছিলাম, দরকার ছিল, ব্যাংকে লিঙ্ক ছিল না। তাই আমি এখন হলো বাবু চলে গেছিলো ওর দিদিমণির সঙ্গে, প্রাইভেট পড়ে ওর দিদিমণির সঙ্গে চলে গেছে দিদিমণির বাড়িতে। এবার আমি যেখানে ব্যাংকে, কানাডা ব্যাংকে আমি ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখি যে ব্যাংক আজকে লিঙ্ক নেই। তো আমার টাকা তোলা হলো না, লক্ষ্মীর ভাণ্ডার তুলতে গেছিলাম, ওখানে টাকা তোলা হলো না। তখন আমি ওই যে বাবু দিদিমণির বাড়িতে চলে গেলাম। তা দিদিমণিকে আমি বলেছিলাম যে তোমাদের লিচু গাছ আছে, আমাকে দেখাও তো, আমি ভিডিও করব। তা হলো ও যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে যে কাকিমণি তুমি বলে ভিডিও করবা, তাহলে চলো আমাদের লিচু গাছে ভিডিও করো। তা তখন ও গেলাম, যাই মানে গিয়ে দেখি ওদের লিচু গাছে লিচু হয়েছে। তো আমি তোমাদের সঙ্গে ভিডিও করে নিয়ে আসলাম। আর দেখো মিষ্টু সেই হাসাহাসি করছে। আর লিচু গাছ আছে, তারপরে তোমার হলো আম গাছ, সব কলমের গাছ এগুলো। দেখো কত বড় বড় আম হয়েছে। তা আমাকে দুটো আম দিয়েছে, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তা চলো আম গাছ এই যে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ওদের বাগানটা খুব সুন্দর লাগছে, বাগানটা দেখতে খুব ভালো লাগছিলো আমার কাছে। তারপরে দেখো দিদিমণি এলো লিচু পাচ্ছে গাছের থেকে। আর হলো বাবু তো একটার পর একটা খেয়ে যাচ্ছে। আর হলো যে এখন হলো আম পাচ্ছে, লিচু পাড়া শেষ, এখন আম পাচ্ছে। আম পেড়ে আমাকে দিবে দু তিনটা আম আমাকে দিবে, আমি চলে নিয়ে যাব বাড়িতে, নিয়ে মাখা খাবো, নাহলে চাটনি বানিয়ে খাবো। তা চলো দেখো আরও পারছে দিদিমণির মাই পেরে দিচ্ছে আমাদেরকে আমগুলো। আর বাবু তো এখানে লিচুই খাচ্ছে। আর এই যে দেখো বাবু আবার কী করছে, আমটাকে নিয়ে আসলো। তা চলো এখন আমরা বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আমি ওদের বাড়িতে দেখো কি সুন্দর, দিদিমণির বাড়িতে দুটো পাখি, চারটা পাখি ছিল, দুটো পাখি মারা গেছে আর দুটো পাখি আছে। আর এত সুন্দর পাখিগুলো, তো আমি যে কি না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। পাখিগুলো এত সুন্দর লাগছে। আমিও ভাবছিলাম এবার মেলা থেকে কিনবো, কিন্তু কিনা হয় নাই, আমি চলে আসলাম। পরোটা দোকানে দেখে ভাবছি কিন্তু কিনবো কীভাবে, পয়সাতে নিয়ে যাইনি। তারপরে এসে তাড়াতাড়ি করে ভাত বসালাম। তারপরে এলো মনে ওই আমার ঘর থেকে একটু তরকারি এনে সবজি এনে খেলো, আর আমিও একটু সবজি এনে খেয়েছে। তারপরে দেখো এখানে সোয়াবিন বসেছি। আর হলো যে দেখো এনে সোয়াবিন রান্না করছি। আর যে এই যে সবজিটা করেছি এসে, এই যে এটা কুয়াশা ঢোকা, তোমাদেরকে আরেকদিন ভিডিও দিয়েছি দেখে আজকে আমি আরেকটার ভিডিওটা দেখালাম না। এই যে কুয়াশা ঢোকা, আর যে পাঁপড় ভেজে নিয়েছি আমি, পাঁপড় ভেজে মানে কোটাতে রেখে দিই তাহলে সুটটা কম হয়। আর হচ্ছে তখন সোয়াবিন বসেছি। আর ভাত টাত সব মানে ওই যে দেখো ওদিকে ওইখানে হলো ভাত, মানে ওখানেই আমি উপর করি ভাত, এখানে মানে পড়ে যায় মাঠটার। আমার এইগুলো কাজ হয়ে গেলে তারপরে চান করবো। এই যে দেখো টকটাটা ভালো করে মুছে নিলাম, কারণ এখানে রান্নাবান্না করি না, সব কাজটাগুলো যায়, এই কাজটাগুলো তো আমি ভালো করে মুছে নিলাম। দেখো একটু গাছটা দেখো দুদিন কাপড়ে মুছি, আর এগুলো সব কিছু মুছে নিলাম। আর এই দেখো কৌটাগুলো, এই যে কৌটাগুলো দেখো, কৌটাগুলো যে মুখগুলো আছে না, দেখো কৌটাগুলো একদম চকচকা। আর যে কৌটাগুলো যে মুখগুলো আছে, মুখগুলোর মধ্যে যায় কাজটা করে। আর চলো ধুয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে, আমার এগুলো না করলে ভালো লাগে না। আসো দেখাচ্ছি। আর যে দেখো আমার বাবুর টাইম কল, বাবু তো আজকে বাড়িতে নাই। দেখো বাবুর টাইম কল দিদিমণির বাড়িতে আছে, যাবে মিষ্টু যাবে এখন আনতে। আর যে দেখো কৌটোগুলো ধুয়ে রেখেছি এখানটা, দেখেছো। আর আজকে ওয়েদারটা দেখো খুব ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে আজকে। ওদিকে গিয়ে মিষ্টু দেখি আয় যা। দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে আজকে শরীরটা মানে ঠান্ডা ফুরফুরে, আর গরম টরম নিয়ে খুবই ভালো লাগছে আজকে। মানে কী বলবো, এত ভালো লাগছে না, শরীরটা একদম ফুরফুর হয়ে গেছে, খুব ভালো লাগছে। তোমরাও দেখো আমাদের ওয়েদারটা এখানকার মাথা। বাবু খাচ্ছে গোল আর রুটি দিয়ে স্লাইস দিয়ে, ও খাচ্ছে। দেখো ওর খাওয়ার শেষটা জাল দিতে হবে, কারণ আমার বাবা বলে পাতলা দুধ, পাতলা এত জল দেওয়া দুধ খেতে ভালো লাগে না। আমি বাবাকে বলছি কি এত পাতলা যখন দুধ খেতে পারো না, দুটো গরু আনে পুষো না, তাহলে গাঢ় গাঢ় দুধ খেতে পারবে। বাবা হাসে। তো কী করবো বলো তো, এখন আগের মতন কি গরু দুধ আছে যে খুব ঘন হবে? সবসময় বলো খাবো না, এগুলো দুধ খাবো না। হ্যাঁ পাতলা, আগের মতন কি আছে? আগের মতন কিছু নেই। হ্যাঁ তা ভালো করে দুধটা জাল দিয়ে যদি বাবা আসে তাহলে খাবো দুধ আর রুটি। বাবাকে বলছি আসতে, জানি না আসবে কিনা। চলো মিষ্টু আটা ছেনছে, চলো মিষ্টু খুব ভালো আটা ছেনতে পারে। তা মনাকে বললাম মনা তুই আটাগুলো ছেনে নে। তা মিষ্টু আটা ছেনে ও বেলে দিবে, আমি ভেজে নেবো। তো চলো
একটু আটা ছেনছে, আর আকাশের অবস্থা খুবই খারাপ। সেই জন্য মনাকে বললাম, মনা যদি কিছু খাস, তাহলে মানে যদি আজকে রুটি খাস, তাহলে তুই একটু রুটিটা বেলে মানে ছেনে বেলে দে, রুটি করছি, কারণ আকাশের অবস্থা খারাপ, কখন কারেন্ট চলে যাবে ঠিক নেই। তো সকাল সকাল বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো বাবু বসে, বাবু কি খাচ্ছিস? দুধ হ্যাঁ আর রুটি, হ্যাঁ গোলা রুটি, হুম, একটা কি স্লাইস না স্লাইস না, পাউরুটি। পাউরুটি। আচ্ছা দেখো এই যে দুধ, এই যে ঘন ঘন দুধ, এই ঘন।